হাসানের এটা সেম নাকি? আমার এই দিছে আমার জাওয়াদুল আরে জাওয়াদুল না বাল। জাওয়াদ জাওয়াদ, জাওয়াদ জাওয়াদ। হ্যাঁ। জাওয়াদ দিছে। তো জাওয়াদ দিছে এখন এটা মনে হয় হাসানেরই আই এম নট সিউর আরকি। ও আচ্ছা, আচ্ছা। খালি আমি যেটা পারি নিচ থেকে এটা হচ্ছে ১ আর ২। আচ্ছা ২ হ্যাঁ? নম্বরটা একটু বুঝাই দেন। তাহলে দেখি আগাইতে পারবো। হুম, দাঁড়া। আচ্ছা, তুই কি স্ক্রিন দেখতেছস? হ্যাঁ, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাইলে ২ নম্বরে হচ্ছে আমগরে মেইনলি এটা হচ্ছে মেইনলি কি তোর যে বিমের, হ্যাঁ? হুম, বিম করতে কইছে আরকি। তো এদিকে আমরা যদি একটু জুম করি, সো এদিকে হচ্ছে তোর মেইনলি বলা আছে আমাদের একটা বিমের লেন্থ দেওয়া আছে এবং বিমের উপরে কি পরিমাণ লোড আসছে, ডেড ডেড লোড লোড দেওয়া, লাইভ লোড দেওয়া আছে। দেওয়া আছে। হুম, এনে কোয়েশ্চেন হচ্ছে এলআরএফডি মেথডে আমাদের এই সবচেয়ে লাইটেস্ট ওয়েটের একটা বিম সিলেক্ট করতে বলছে। হুম, ঠিক আছে? এখন লাইটেস্ট ওয়েটের বিমটা সিলেক্ট করার জন্যে তোর এই ম্যাথের জন্যে, এই বিমের জন্য বা এরকম বক্স আসলে তোর যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট জেড হুম। এক্সেল ভ্যালুটা। আচ্ছা। হ্যাঁ, জেড এক্সেল ভ্যালুটা তোর হচ্ছে দরকার, হ্যাঁ? হুম, আচ্ছা এখন কথা হচ্ছে যে আ জেড আচ্ছা এনে একটু আমি তোর একটু নিয়ে বলে নেই যে ZX আর ZY কখন কোনটা নিতে হবে আমি এটা অ্যাকচুয়ালি জানি না। কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত যা ম্যাথ করলাম মোটামুটি স্যারের স্লাইডটা দেখা স্যারে হচ্ছে ZX টারই নিছে। তো তুই হচ্ছে পারলে কারো থেকে এই জিনিসটা একটু সিউর হইস। বাট তাও আমি যা পারি যতটুকু পারি অতটুকু আমি তোরে বলতেছি। আচ্ছা, হুম, তো এখন এদিকে এই ZX টা ইম্পোর্টেন্ট। ZX টা ইম্পোর্টেন্ট হচ্ছে ZX এর ভ্যালুটা আমরা হচ্ছে এই গিভেন ভ্যালু থেকে যে লেখাগুলা লেখা আছে এখান থেকে আমরা একটা ZX এর ভ্যালু বের করব। তার থেকে আচ্ছা। রিজেক্টেড ভ্যালুটা যেটা সবচেয়ে কাছাকাছি ভ্যালু হবে। ফর এক্সাম্পল আমি এইখান থেকে ZX হুম, এর ভ্যালু পাইছি ১০। N এ আছে ধর হচ্ছে ১১, ১২, ১৩, হ্যাঁ? হুম, ১৩ আছে, হ্যাঁ? আমাদের কন্ডিশন হচ্ছে যেটা পাইছি তার থেকে এই, এই যে শেপস গুলা যেগুলো আসছে, এই হুম। শেপের জিনিসটা বড় হইতে হবে। তো এখন আচ্ছা। সবচেয়ে এই ১০ এর কাছাকাছি বড় ভ্যালু কোনটা? ১১, ১২, ১৩ এর মধ্যে? ১১। ১১। তার মানে ১১ এর রেসপেক্টিভ যেই সেকশনটা আসবে সেই সেকশনটাই হচ্ছে আমাদের লাইটেস্ট সেকশন। আচ্ছা। বুঝতে পারছি? হুম, হুম, আচ্ছা। এবার তাইলে আয় আমগরে এনে চেঞ্জেস গুলা কি, কি এটা একটু দেখি। তো প্রথমত এনে আমাদের বলছে হচ্ছে যে এই যে এলআরএফডি মেথড এর ডিজাইন করতে। হুম। এলআরএফডি আর এএসডি মেথড এই ২ টা বললেই কিন্তু আমাদের ভ্যালুতে বা আমাদের সূত্রতে একটু চেঞ্জ হবে। একটু চেঞ্জ হবে, হ্যাঁ। এই চেঞ্জটা কোথায় আমি একটু পরে আসতেছি। তো আমরা ডাইরেক্ট চইলা যাই ম্যাথে। ওকে। আচ্ছা। যেহেতু আমাদের এলআরএফডি বলছে, হুম। এজন্যে আমাদের এখানে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ 6 লোড। লাইভ লোড, হ্যাঁ। যদি এএসডি বলতো তাহলে ডাইরেক্ট আমরা ডেড প্লাস লাইভ আমরা ২ টা যোগ করে দিতাম ডাইরেক্ট। কোন ফ্যাক্টর আমরা যোগ করতাম না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা W ভ্যালুটা পেয়ে গেলাম। এত কিপ পার ওকে। ফিট। শেষ। এই ভ্যালু যেটা পামু এটার থেকে সরাসরি আমি হচ্ছে একটা মোমেন্ট বের করে ফেলবো। যেটা হচ্ছে WL²/8 8 না 2, আচ্ছা 8। এই এই ওকে। এটা কেমনে আসলো? এটা হচ্ছে ধর যে এটা যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম হয়, হুম। তো সিম্পলি সাপোর্টেড বিমের এই রিঅ্যাকশনটারে যেটা আসবে, এই রিঅ্যাকশনটাই আসবে তো WL²/8 আচ্ছা, এই আচ্ছা। পরিমাণ রিঅ্যাকশন আসবে আরকি এখানে। ওকে, ওকে। সিম্পলি সাপোর্টেড হইলে। সিম্পলি সাপোর্টেড তোরে দিব। এছাড়া আর কোন কিছু দিত না তোরে। আচ্ছা। এখান থেকে তো মুভমেন্ট বাইর করবো আমি, না? এখান থেকে মোমেন্ট বের করবি। এখান থেকে L এর ভ্যালু হচ্ছে এই L এর ভ্যালু ১৫ কি প্রশ্নে দেওয়া ছিল? ১৫ আবার ইঞ্চিতে নেওয়ার দরকার নেই, হ্যাঁ? এই ফিটিয়ে যে রাখবো? ১৫ এই ১৫ তোর হচ্ছে এটাতে দেওয়া ছিল। তো তুই ফিটি রাখবি। কেন ফিটে রাখবি? কারণ তুই কিপ ফিটে ইউস করতেছস। কিপ ফিটে তুই বের করতেছস। কারণ হুম। তুই W টা নিছস কিসে? এই যে কিপ ফিটে আছে না W টা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে এজন্য মানে আমি ফিটে এরপরে যাইয়া মানে কি ফিটে তো আমার মান বার হবে তাহলে মুভমেন্টের মান। ফিট হ্যাঁ, পার হ্যাঁ, ফিট হ্যাঁ। স্কয়ার হ্যাঁ, হ্যাঁ, নাকি? এই যে পার ফিট কিপ আচ্ছা, ফিট ফিট পার ফিট। কিপ ফিট এরপরে পার ফিট না, কিপ ফিট। আচ্ছা। এরপরে এটা ইঞ্চিতে লইয়া তুমি এখন। এটাতে হয় ইঞ্চিতে নিয়ে যাবি কারণ তোর পরবর্তীতে ইঞ্চিতে তোর কাজে লাগবে। এজন্য আচ্ছা। তুই ইঞ্চিতে ২ টিতে নিছস। ঠিক আছে? হুম। নিছস। নেওয়ার পরে অ্যাকর্ডিং টু LRFT মেথড ZX equals to MA divided by 0.9 into FY এটা কি সূত্র? এটা সূত্র অ্যাকর্ডিং টু ZX, অ্যাকর্ডিং টু LRFT ঠিক আছে? আর এফডি মেথড
LRFD করলে তাহলে ZX equals to এটা। এখন আচ্ছা, এনে আর ASD হলে কি হইতো? এটাই বলতেছিলাম, একটু দাঁড়া 2টা মিনিট। ওকে, ওকে, প্যারা নাই। আচ্ছা শোন। বল। এইটা হচ্ছে এইটা। এখন এখানে ২ টা আমার কনফিউশন ২ টা আরকি। ১ম বিষয়টা হচ্ছে এটা তুই একটু ক্রস চেক করে নিস কারো সাথে যে এটা কি ZX হইবো নাকি হচ্ছে ZY হইবো LRFD এর জন্যে। ঠিক আচ্ছা। আছে? এখন এটা যদি ASD মেথড হইতো, ASD মেথড যদি হইতো, প্রশ্ন যদি বলতো ASD মেথড তুমি ডিজাইন করো, তাহলে সূত্র হচ্ছে ZX। ASD এর জন্য কিন্তু এটা ফিক্স। আমি তোরে এখন যে সূত্রটা বলতেছি এটা ঠিকঠাক আছে, এটাতে আমার কোনো কনফিউশন নেই। ASD র সময়। ASD এর সময়, ASD এর সময় ZX equals to MA হুম। ইনটু হচ্ছে তোর এই যে এই যে এটা ওমেগা মনে কর এটারে ডিভাইডেড বাই হচ্ছে এটার FY মানে তো 1.67 না এখন? 1.67 হ্যাঁ, এই ভ্যালু হচ্ছে 1.67 হুম। এই ওমেগা ভ্যালু। ঠিক আছে? ওকে। এই ZX এর ভ্যালু হচ্ছে এটা যখন বলবে ASD মেথড। এখন LRFD যেহেতু বলছে এটা কি ZX নাকি ZY এটা আমি এখনো সিউর না। সো এটা কারো থেকে একটু সিউর হয়ে নিস। আচ্ছা, আচ্ছা। তাইলে এখন এই MA টা কোনটা? এই MA যাই কস এটা কিন্তু এই যে এন থেকে যেটা বের করছো আচ্ছা, সেটাই। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আর FY টা হচ্ছে কত? দেওয়া 60K থাকবো। I 60KSI ছিল কিন্তু। এই যে তুই যদি একটু প্রশ্ন দেখোস তাহলে দেখবি যে লিখা আছে এই যে গ্রেড 60 স্টিল। হুম। 60 মানে হচ্ছে 60 KSI তে দেওয়া। তার মানে কি ইঞ্চিতে দেওয়া। কি পার ইঞ্চিতে ইঞ্চি। দেওয়া। হুম। কই গেল, কই গেল? এই যে কি উপরে এই যে। এইজন্য আমি কিন্তু এম এর যে ভ্যালুটা এটাও কিন্তু ইঞ্চিতে আমি নিছি। বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে? এন এ হুম। ছিল আগে কত এই যে ফিটে ছিল আমি ইঞ্চিতে নিছি। নেওয়ার হুম। পর আমি এত জেরক্স বের করছি। আর আমি তোরে কইছিলাম না একটা যে আমাদের প্রশ্নের যেই লাইনগুলো দেওয়া আছে ওই লাইনগুলো থেকে একটা জেড এক্স এর ভ্যালু আমরা পাবো। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। 29.75 এর কাছাকাছি এখন কোনটা আছে ওটা দেখতে হবে আমার। এখন আমি যদি একটু তাকাই, একটু আমি যদি এখানে যাই তাহলে দেখ এই আমরা যে। এটা হুম। কিন্তু আমরা প্রাথমিক ধারণা। আমি কিন্তু কইতেছি প্রাথমিক। এটা কিন্তু ফিক্সড ব্যাপারটা কিন্তু এরকম একটা প্রাথমিক ধারণা। হুম। 29.75 এর কাছাকাছি সবচেয়ে কাছের ভ্যালু কোনটা? 30, 30.4 তার মানে কি? 30.4 তার মানে WH into 31। হ্যাঁ, তার মানে আমাদের মনে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এটা হইলেও হইতে পারে। হুম। কাছাকাছি ভ্যালু কিন্তু। এখন আচ্ছা। আমরা তাহলে এখন তাইলে কি দেখ, আমাদের কন্ডিশন কি কইছে এটা তাহলে দেখি। এতটুকু বের করার পরে আমাদের কন্ডিশন হচ্ছে মেইনলি ২ টা আমাদের কন্ডিশন ফুলফিল করাইতে হবে। তাহলে হুম। একটু এতটুকু করার পরে আমাদের কন্ডিশন ২ টা ফুলফিল করাইতে হবে। ১ম কন্ডিশন হচ্ছে এই ZX এর ভ্যালু যেটা পাইছি আমরা, হুম। এই যে এখানে লেখা আছে আরকি, হ্যাঁ? এখন আমরা যেই সেকশনটা নিবো সেই সেকশনে ZX এর ভ্যালু অবশ্যই আমরা যে ZX পেয়েছি তার থেকে বড় বা সমান হইতে হবে। আচ্ছা। এটা হচ্ছে ১ম কন্ডিশন। হুম। ২য় আরেকটা কন্ডিশন আছে। ২য় আরেকটা কন্ডিশন হচ্ছে এই যে এইটা। কি লেখছে দেখ, ল্যামডা মাস্ট বি লেস দেন অফ ল্যামডা পিএফ। মানে আচ্ছা। BF বাই 2TF এটা হচ্ছে ছোট হইতে হবে 65 ডিভাইডেড বাই রুট ওভার FY থেকে। তাইলে এখন আমরা তাহলে ১ম আমরা ট্রায়াল গুলা দেখি। ১ম ট্রায়াল আমরা নিছি কি? ওই যে একদম নিচের ভ্যালুটা। নিচের ও, কত? ৩৮। একদম নিচেরটা কিন্তু। দাঁড়া কাছে যেটা, হ্যাঁ, মনে পড়ছে? দাঁড়া তোরে দেখাই। মনে পড়ছে। কিছু কিছু মনে পড়তেছে, কিছু কিছু মাথার উপরে দিয়ে যাইতেছে, এই হলো বাবা আর কি। ওই যে সাইম ইউপি ফ্রেন্ড। ও, কারে খুঁজোস? এই যে ওরে, এই দেখ এটা কাছে যাই তাহলে একটু বুঝবি। হুম, হুম। হুম? এই যে কিরে গেল গা আচ্ছা। রাখতে, হ্যাঁ? হুম। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে আমাদের এখন সবচেয়ে কাছের ভ্যালু কোনটা? এই 8:31। 8:31। 8:31 নিয়ে দেখলাম যে 29.75 এর থেকে 8:31 এর জন্য যে ZX দেওয়া আছে যে হুম। 30.4 এটা আসলে বড় আছে। তার মানে আমাদের ১ম কন্ডিশন ফুলফিল করছে কিন্তু। তাই না? হ্যাঁ। এখন আমরা ২য় কন্ডিশন তাহলে আমরা দেখি। ১ম হুম। কন্ডিশন ফুলফিল করলে আমরা চলে যাব ২য় কন্ডিশনে। ২য় কন্ডিশনে যা দেখলাম BF/2TF। BF কোনটা? এই যে BF এনে দেওয়া আছে দেখ।
হ্যাঁ 38 এর বিএফ BF হলো 8 হ্যাঁ দেওয়া আছে আর 2TF PF হচ্ছে 0.435 হ্যাঁ আর 65 ডিভাইডেড বাই FY, FY এর ভ্যালু কত? 60 আমাদের প্রশ্নে দেওয়া ছিল। আচ্ছা FY বাই এই যে 60 666 এটা কি সূত্রই 65 বাই রুট হ্যাঁ, ওভার হ্যাঁ, FY হ্যাঁ, এটা সূত্রই। আচ্ছা আচ্ছা 60 ডিভাইডেড 65 ডিভাইডেড বাই রুট ওভার FY। দেন আচ্ছা আমরা ভ্যালুগুলো বসায় দেখলাম যে হুম এই ভ্যালুটা বড় আইসা পড়ে। ও, এই ভ্যালু থেকে বড় আইসা পড়ে। কিন্তু হওয়ার কথা ছিল কি ছোট কিন্তু। আচ্ছা আচ্ছা এজন্য কি নোট ওকে। নোট এখন আমরা ট্রায়াল দিছি। ট্রায়াল দিয়ে এটা তো ঠিকঠাকই আছে। আমরা এইটাও আবার দেখলাম, দেখলাম কি এটা বড় আইসা পড়ে। তার মানে কি এখন কি মোটামুটি এখন আমি তোর কই এরপর এবার আমি কি নিমু স্টেপ 2 ট্রায়াল 2 তে যায় নিমু যে 29 এর কাছাকাছি জেড এক্স এর মানে এরপর কোনটা এরপর 34.7 আর কি আমার তখন আমি 34.7 নিয়ে আবার সেম কাজটা করুম বিএফ বাই 2 টিএফ তারপর ল্যামডা পিএফ বাই 65 বাই এফওয়াই এই হুম, দুটোটা চেক দিয়ে দেখবো যে ল্যামডা পিএফ এর মান বড় হয় কিনা যদি নাই হয় তাহলে নট ওকে আর আইলে ওকে তাই তো ট্রু, হ্যাঁ, এরপরে আবার যদি ওটা না ওকে হয় তারপর এরপরে যে বড় মানটা 38.8 এরপরে আমি ওটা নিব হ্যাঁ, ঠিক আছে, ট্রু। এমনি আচ্ছা করে যাবে। এই যে এমনি করে আমি গেলাম। এরপরে হুম, ট্রায়াল ৩ এ আইছে। মানে আমরা সেকশন নিচ্ছি কত 8.35 8.35 8.35 ZX এর ভ্যালু ঠিকঠাক আছে। এটার ভ্যালু দেখ 8.35 কেমনে হয় 8.35 সেকশনটা নিছি। এটা না মিললো না একটু আগে দেখলাম না, এটা মিলে নাই 10.33 এই যে এটা মিলে নাই এটা। এই যে ট্রায়াল 2 তে 10.33 ট্রায়াল 2 তে নিছিলাম আমি 10.33 ও আচ্ছা 10.33 নিয়েছিলাম 38.8 হ্যাঁ, ওকে এখন আমরা নিমু হচ্ছে এর পরেরটা কত 8.35 হুম 8.35 নিয়ে দেখলাম যে আমাদের এই ১ম কন্ডিশনও ফুলফিল করছে, ২য় কন্ডিশনও ফুলফিল করছে। আচ্ছা এখন এই ২ পর্যন্ত আমরা ওকে রাখলাম। আমরা পরবর্তী ইয়াগুলা সেকশন গুলা দেখি। পরের সেকশন গুলো আমরা দেখলাম যে মোটামুটি হ্যাঁ, সবগুলাই দেখ ফুলফিল করতেছে কিন্তু। আচ্ছা ওকে সবগুলাই ওকে আসছে। মানে সবটি আমি চেক করুম তাই না সবগুলো আমি চেক করবো। মানে সবই চেক করবো বলতে কি আমি তোরে বুঝানোর লেগে কইতেছি। আমি তোরে ইলাবোরেট করে করছি। এখন ও তোরে মানে ম্যাথ আমার কি এখন মানে একটা ওকে আইলেই হইব তাই তো আমি আসতেছি। তোরে আমি ওকে সব ওকে কিছু সরি 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 সামনে দেখাবো। আচ্ছা আচ্ছা এখন আমরা পাইলাম কি দেখ। Here all the 3 sections satisfied the condition ৮, হুম ৩৫, ১০, ২৯, হুম ৩৯ এই যে ৩৯, ৩৫ সবটি আর কিন্তু ফুলফিল করছে। এখন আমগরে কইছে লাইটের সেকশন মানে এই ৩ টার থেকে লাইটের সেকশনটা চুজ করতে। হুম লাইটের সেকশন সেটাই হবে যেইটা ZX এর ভ্যালু মানে ZX এর ভ্যালু এবং ২য় কন্ডিশনটা সবচেয়ে কাছাকাছি ভাবে ফুলফিল করবে। কার সাথে? ওই যে ২৯.৭৫ এর সাথে। হুম তুই আমারে ক। এই যে ৮.৩৫, ১০.৩৯, ৩৯, ১২.৩৫ এই ৩ টার থেকে ZX এর ভ্যালু সবচেয়ে কাছাকাছি হলো যে 8 × 35 এর ৮ × ৩৫ না? তার মানে এবং হ্যাঁ এটা কিন্তু স্যাটিসফাইড ও করছে ২য় কন্ডিশনটা। এই যে আচ্ছা কন্ডিশনটা ছিল এটা কিন্তু স্যাটিসফাইড ও করছে। তার মানে হ্যাঁ আমাদের এক্সপেকটেশন হবে এটাই হ্যাঁ ৮.৩৫ ওকে ঠিক আছে? তো এইজন্য তোর হচ্ছে এই যে বাকি যে আমি ইয়াটা দিলাম হুম এগুলা তোর না করলে হইব। ও ঠিক আছে? বুঝছি ওকে। এখন আমি কি করছি? তারপরেও আমি হচ্ছে সবগুলা ক্যাপাসিটি বের করছি। কেমনে? ক্যাপাসিটি ফর ৮.৩০ এর জন্য নিছি। সূত্র হচ্ছে Mn = Fy * Zx এটা LRFD এর জন্য সেম, LSB এর জন্য সেম। এখন এরপর আমি কি বাইর করবো এই জিনিসটা আবার বাইরানোর পরে আমি বাইর করবো তোর ক্যাপাসিটি। আমার ক্যাপাসিটি চাইছে। এই যে আচ্ছা ফর এডুকেট সেকশন হুম এর কোনটা ওই যে এডুকেটেড লেটার অফ সাপোর্ট ইন প্রোভাইডেড না ক্যাপাসিটি বিং সেলফ এখন আমি কি বের করবো ক্যাপাসিটি হ্যাঁ, ক্যাপাসিটি বের করবো ক্যাপাসিটির সূত্র ল্যামেন সমান সমান FY * ZX Fy * Zx আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমি তোরে আবার বলতেছি Zx টা LRFD এর জন্য কি হবে এটা একটু দেখে নিস। মানে এলআরএফডির সময় চেঞ্জ হতে পারে ZX এরটা এটা কি Zx হইব LRFD এর জন্য নাকি Zy এটা আমি এখনো সিউর না। আমি আচ্ছা কোথাও পাইনি তো এইজন্য সিউর হইতে পারতেছি না আরকি। তো তুই জাস্ট হচ্ছে এই ZX হবে কিনা এটা জাস্ট একটু ক্রস চেক করিস। কিন্তু যদি ASD মেথড হয় তাহলে হুম, অবশ্যই এটা ZX এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে? ওকে আমি প্রত্যেকটা সেকশনের জন্য আমি বের করছি। কেমনে? Mn বের করছি, পিনচিতে আনছি, আনার পর আবার অ্যালাওয়েবল ক্যাপাসিটি বের করছি। অ্যালাওয়েবল ক্যাপাসিটি আমাদের যেহেতু অ্যালরেডি বলছে সেজন্য 0.9 দ্বারা গুণ দিছি। যদি তারপরে ASD বলতো এল আমি কি করতাম? এটারে আমি ভাগ দিতাম 1.67 7 ডে দিয়ে। এটা কিন্তু ভাগ দিতাম। যদি কিসে বলতো? এইচডি হইতো যদি আমাদের ASD কইতো।
এমন করে আমি হচ্ছে সবটি বের করছি। এটাও বের করলাম allowable এরকম করে আমি এটাও বের করছি, এটাও বের করছি। এখন তুই দেখ তো আমাদের কম্পেয়ার করতে হবে কোনটার সাথে? আমাদের যে বিমটা দেওয়া আছে, সেই বিমের যে লোডটা দেওয়া আছে, সেই লোডের সাথে আমাদের allowable আর এই ক্যাপাসিটিটা মানে কম্পেয়ার করতে হবে না? বুঝি নাই, আবার একটু কবি? আচ্ছা, আমি এই যে ক্যাপাসিটিটা বের করছি, কোন হুম, সেকশনের হুম। জন্য বের করছি? এটা হলো ৮ 8 × 35 এর লেখা। উপরে W ১০ ৩৯ 35, হ্যাঁ, তাই না? এরপরে এগুলা। আর এগুলো 12 আমি 35। compare করব কার সাথে? আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে লাইটের সেকশন বের করা। হ্যাঁ। লাইটের সেকশন বের করতে তাহলে আমাদের কম্পেয়ার টা করতে হবে কার সাথে? ওই যে দেখো উপরে যায়। একদম উপরে আমরা যে W টা বের করছিলাম। এই যে W যে বের করছিলাম আমরা উপরে। হুম। এটার সাথে কম্পেয়ার করতে হবে না? যে এই যে আচ্ছা। ভ্যালুটা আমরা থেকে পাইছি অথবা এখন allowable ক্যাপাসিটি আমরা মোমেন্ট পাইতেছি। তার মানে এই যে এই মোমেন্টটা কি কোনটার কাছাকাছি? কোনটার কাছাকাছি এক্সাক্টলি মোমেন্টটা কোনটা কাছাকাছি? এখন আয়। আমগো মোমেন্ট কত? ১৬০০ হ্যাঁ, ১৬১৬ 1606। কি পিঞ্চ আর কি ফিটে হ্যাঁ। নিলে ১৩৩ এবার আয় নিচে আয়। এখন আমি সবগুলা সেইম প্রসেস এ বের করছি। তুই ক্রস চেক করিস প্যারা নাই। হুম। এইগুলো লেখার পর লিখছি যে above all that values the lightest section will be ৮৩৫ কেন? কারণ ৮৩৫ এর আমি যদি হচ্ছে এটা দেখি 156। ১৫.১৫ হ্যাঁ, বাকিগুলো কি? একটা হচ্ছে ২১০ আরেকটা হচ্ছে কি ২৩০ 230। আমাদের লাগতো কত? ১৩৩ হ্যাঁ, তার মানে ১৩৩ থেকে যেটা কাছাকাছি বড় সবচেয়ে হবে। কাছাকাছি 156 তাহলে হুম, সবচেয়ে কাছাকাছি। এজন্য হচ্ছে আমি ১৫৬ নিছি। তার মানে ১৫৬ কার? এই হচ্ছে রাইটের সেকশনের। ৮৫ পাইক আচ্ছা। সেকশনে। এরপর হুম। হচ্ছে আমি লাস্টের পেজে চলে যাবো। ইউডিএল ইনক্লুডেড কেন? কারণ আমাদের থেকে বলছে যে বিমের সেলফ ওয়েট ইস নট নেগলিজিবল। মানে তারপরে হচ্ছে এটা বাইর করার পরে আমি বাড়ি চেক করবো যে অ্যালাউবেল ক্যাপাসিটি আমি তোর কইতাছি মেইন ক্যাপাসিটির সমান আইছে কিনা। কইতাছি একটু দাঁড়ায় নে। এনে আচ্ছা। সেলফ ওয়েট কি কইছে? ইস নট নেগলিজিবল কইছে। যদি হুম। নেগলিজিবল কইতো তাহলে কিন্তু এই পার্টটা আঙ্গুর হচ্ছে বেরি করা লাগলো নইলে। যদি নেগলিজিবল কইতো। যদি নেগলিজিবল কইতো। আচ্ছা। এখন যেহেতু কইছে এজন্য হচ্ছে আমগরে করতে হইছে। ইউডিএল মানে ইনক্লুড করতে হইছে। ইনক্লুড করতে হইছে। আচ্ছা ঠিক আছে। আমি কেমনে হুম। করছি? ইনক্লুডটা খুবই সিম্পল। আমাদের যেহেতু এলআরডি মেথড এইজন্য 1.2 ডেড লোড প্লাস 1.6 প্লাস হুম। হচ্ছে 35 ডিভাইড বাই ১০০০ এই 35 ডিভাইড বাই ১০০০ কোত্থেকে আসলো? আমরা সেকশন নিছি কোনটা? ৮৩৫ আচ্ছা। এই ৮৩৫ এর এই ৩৫ টা হচ্ছে তোর ওই সেকশনটা কি পরিমাণ লোড নিতে পারে পার পাউন্ড পার ইঞ্চি না পাউন্ড পার ফিট এরকম। ওই তোর আচ্ছা, হচ্ছে আচ্ছা। দেওয়া আছে। EISC চার্টে দেওয়া আছে। হুম, ইউনিটটা বুইলা হুম। গেছি। পাউন্ড পার বুঝছি ফিট আমি। ইঞ্চি। তাইলে এখন কি করছি যে ৩৫ টারে আমি ১০০০ দ্বারা ভাগ দিয়ে দিছি। কে? এটা কি মানে সবসময় ভাগ দিমু আমি? এটা পাউন্ডে আছে। হ্যাঁ, সবসময় ভাগ ও দিবি। এটা পাউন্ডে আছে ৩৫ টা। পাউন্ড আচ্ছা, থেকে আমি আচ্ছা। কিপে নিছি। এই ও যে কিপে আচ্ছা, নিছি। আচ্ছা। পাউন্ড থেকে কিপে নিতে ও চাইছি এজন্য কি বুঝতে এখন পারছি, করলাম। বুঝতে করার পারছি। পরে দেখ আমি পুরা পাইছি কত? 4.795 আচ্ছা। ডিজাইন মোমেন্ট কত? WL²/8 এই WL²/8 বের করছি। বের করে দেখলাম ১৩৪ তার মানে এখনো দেখ এই আঙ্গুল যে আমরা যে সেকশনে নিছি হুম। ৮.৩৫ আমাদের হ্যাঁ, ৮.৩৫ এর জন্য অ্যালাউবল কত ছিল? অ্যালাউবল ক্যাপাসিটি 156। হুম। আমরা বিমটা ইনক্লুড করার পরেও আমরা দেখতেছি সে ১৫৬ থেকে কম আসছে তার ভ্যালু। অর্থাৎ সেই সেকশনটা মানে আমাদের যে ওকে। সেকশনটা নিতে আরকি, সেই সেকশনটা আমাদের যে লোড-টোড আসছে না আসছে, এই লোডটা সে নিতে পারতেছে। তার মানে দিস ইস ওকে। অ্যান্সার এনি শেষ। আচ্ছা, একটু উপরে যা, উপরে যা। একটু ২ টা আরেকটা কোয়েশ্চেন করুম। আচ্ছা এই তুই যে তো দাঁড়া, এনে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এত উপরে না। এত ১ উপরে মিনিট না। একটু দাঁড়া। হুম। করমু কোয়েশ্চেন? দাঁড়া মামা একটু দাঁড়া একটু মেসেজ দিছে। আরে! পোলা মাইনষ কট কট। এ দিশা যায় নাকি? বিয়া কবে তোর? আরে দোয়া কর ভাই চাকরি-বাকরি পাইলে। বিয়া কর, আল্লাহ রিজিক দিব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তুই কই আছস? ঢাকা। দিশা কি তোর সাথে নাকি সালে এটা? দিশা, দিশা। বুঝলেই তো যাবো এখন। দাদা কংগ্রাচুলেশনস দাদা। আমি তো তোমার খবর শুনে মজা নিচ্ছি দাদা। বন্ধু থ্যাংক ইউ রে। আমি যে কেমনে কেমনে বাচ্চা গেলাম রে। মামা তোর উচিত কি জানিস কি? তোর উচিত হচ্ছে আবু হুরায়রারে ধইরা নিয়া ওরে খাওয়ানো কিছু আগে। ভাই পাস করুক পাস করুক। আমরা একটা গ্র্যাজুয়েশন সেরেমনি করবো সবাই মিলে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্যারা তোর নাই। ইচ্ছা একটু পাস হইছে তো। হ্যাঁ, ওরা সব পাস না? ওরা তো
সব পাস। যার কারণে মামা কল কর বল বল। আচ্ছা হুন, এই যে অ্যালাউবেল মুভমেন্ট, অ্যালাউবেল ক্যাপাসিটি যেটা বাইর করছিস তুই, এই যে এইটা এই পেজেই হ্যাঁ, বুঝছি একটু কর। অ্যালাউবেল কাছে এএসডি সময় হইলে 1.67 দিয়ে ভাগ নাকি গুণ? হ্যাঁ, ভাগ। এইচডি ভাগ। যদি বলতো এই ধর হ্যাঁ, হচ্ছে আমি এনে যেটা পাইছি হ্যাঁ, এরা আমি ভাগ দিতাম 3272 ডিভাইডেড বাই হচ্ছে 1.6। 0.67। আচ্ছা। ওকে। ডিজাইন মুভমেন্টে যে 4.795 আমি যে মানটা পাইছি, হ্যাঁ? এখন আমি তো এটার কিপ ফিটে পাইছি। কি ফিটে পাইছি, তুই চাইলে কি পিন চেতে নে, প্যারা নাই তো। মানে প্যারা তো নাই না? না পারে না, গুণ বাকি শুধু, তাই তো? গুণ তুই কিন্তু ডাইরেক্ট তুই গুণ করছিস কার লগে, তুই দেখ এই কি পিন চির লগে তুই গুণ করছিস না, এই জন্য হ্যাঁ, তুই যে গুণটা পাইছিস সরাসরি কি পিন দিতে পাইছিস। আচ্ছা এটার 12 দিয়ে ভাগ দিছি কিপ ফিটে গেছে গা। হ্যাঁ তাই তো? আচ্ছা, exactly। ওকে। থ্যাংক ইউ বন্ধু ২ নাম্বারটা ৩ নাম্বারটা কি তোমার কিছু আইডিয়া আছে কোনো? মামা আমি 3 নাম্বার অ্যান্সারই করিনি। ইভেন আরো মজার কথা শোন। এই যে 2 নাম্বার তোরে আমি কত সুন্দর করে বুঝিয়ে দিলাম না? আমি হুম। পরীক্ষার হলে দিয়ে গোলায় লাইছিলাম। এবং আমি তো এই গুলাই তো পাগল হইছি বাল। আমি তো কি যে কমু, থাক বাদ দে, কপাল খারাপ। আমার সেকশন আছিল কোনটা জানো? একদম ১ম টা। এই যে ৩৮ আমি দিয়ে দিছি ৩৮ শেষ। কেমনে দিছি আল্লাহই জানে। উম ৪ নাম্বার তো পারস না? ৪ নাম্বার কি? না মামা এটা না তুই দেখাইলি আমারে। চো আমি সব ভুইলা গেছি রে বাপ, সব ভুইলা গেছি। ওইটা আমি কিছু করি না। এটা মোমেন্টে বের করছিলাম। তুই আমারে ১৪ দেখাইছিলি। হ্যাঁ, মোমেন্টে বের করে কোনমতে প্রায় আর মিলতে পারিনি। মানে পারি না তো আর কি মিলাতে। আমি যে তোরে দেখাইছি ওই জিনিসটাও কি তোর কাছে আছে? এটা তুই কি করবি মামা? হ্যাঁ? এটা তো ইয়ার কাছে থাকতে পারে। দাঁড়া আমি দেখি আমার খাতাতে। এই যে হালাই খারায়। রোজো খারায় মতিস না। কি আমার খাতাতে লিখছিলি নাকি হচ্ছে এই যে ইয়ার খাতাতে লিখছিলি? ওই যে ওর নাম ইয়ার শরীফের। আল্লাহই জানে বাবা কার কথায় কারে মেদ বুঝাইছি। মামা আমার খাতাতে তো নাই দোস্ত। যাক বাদ দে, কপাল খারাপ, বুঝতে পারছি, রাখ। ধন্যবাদ একটা ম্যাথ বুঝাই দেওয়ার লাইগা। অসংখ্য আরে পরিমাণে ধন্যবাদ। প্যারা নাই। তুই ই কর। তুই হচ্ছে ওই যে স্যারের ভিডিওটি আছে না আমার চ্যানেলে, তো স্যারের ভিডিওটি আছে। হ্যান থেকে তুই একটু দেখলি ওই ম্যাথটা তুই পেরে যাবি আমি আশা করতেছি। ইনশাআল্লাহ। সাজ্জাদ এটা নড়ির ভূত। আরে আরে বন্ধু সাজ্জাদ নাকি? আসসালামু আলাইকুম, কি অবস্থা? তুমি এখানে কি করো বন্ধু? জর্জ জর্জ মেন্টাল সাপোর্ট করছো। এই জর্জ তো সব শেষ নেই নাকি? কি? জর্জের শেষ